আরাফার দিনের সিয়াম প্রসঙ্গে আপনারা শুনলেন যে আরাফার দিনের সিয়ামের সম্পর্ক তারিখের সাথে না স্থানের সাথে। এ বিষয়টি স্পষ্ট করার আগে আপনাদের বলি যে আরাফার দিনের মাহাত্ম্য অপরিসীম। আল্লাহ তাআলা সূরা বুরুজে শপথ করেছেন, ওয়া শাহিদুম ওয়া মাশহুদ, সাক্ষীদাতা এবং যার সাক্ষ্য দেওয়া হয় তার শপথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাহেদ সাক্ষীদাতা এর অর্থ হলো ইয়াউমুল জুমা, জুমার দিন। আর অত্র আয়াতে যে মাশহুদ শব্দ রয়েছে, আল্লাহ তাআলা মাসুদ যার সাক্ষ্য দেওয়া হয় তার শপথ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে প্রসঙ্গে বলছেন, আল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা, আরাফার দিন। সূরা বুরুজ 85 নম্বর সূরার 3 নম্বর আয়াত, সুনানে তিরমিজি হাদিস নম্বর 3339, সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 1502 নম্বর হাদিসের অধীনে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। তো আরাফার দিনের মাহাত্ম্য এবং গুরুত্ব অপরিসীম। এমনকি আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিনের রোজা আমি আশা করি যে আল্লাহ তাআলা তার বিনিময়ে বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ আরাফার দিনের রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেবেন, আগের এবং পরের। আরাফার দিনের 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162, সুনানে তিরমিজি হাদিস নম্বর 749, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1730, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2425। কথা হচ্ছে আরাফার দিন বলতে অত্র হাদিসে কি বোঝানো হয়েছে? হাজিরা যেদিন আরাফার মাঠে যাবে সেদিন নাকি 9ই যুলহিজ্জা? আমরা যদি পবিত্র কোরআন থেকে বিষয়টাকে দেখি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আরাফার দিনের সম্পর্ক চন্দ্রের সাথে স্থানের সাথে নয়। আরাফা একটা স্থানের নাম, কিন্তু যখন ইয়াম শব্দটা তাতে যোগ করা হবে তখন তাতে তারিখ বোঝানো হবে। ইয়াম শব্দ যখন আরাফার সাথে সংযুক্ত হবে তখন তা থেকে অর্থ হবে আরাফার দিন, অর্থাৎ 9ই যুলহিজ্জা। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তারা জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ সম্পর্কে। কুল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, যে নতুন চাঁদ সমূহ মানুষের এবং হজের জন্য সময় নির্ধারক। সূরা বাকারা 2 নম্বর সূরার 189 নম্বর আয়াত। তো নতুন যে চাঁদ, এ নতুন চাঁদ সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা জিজ্ঞেস করলেন তো আল্লাহ তাআলা জবাব দিতে বললেন যে এই নতুন যে চাঁদ, এই নতুন চাঁদ হলো মানব জাতি এবং হজের জন্য সময় নির্ধারক।
যখন তখন হজ করলে হবে না, ওর জন্য নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়েই হজ করতে হবে। তাই নির্দিষ্ট সময়ে হজ করতে হবে, এটা চাঁদকে কেন্দ্র করে। আপনার ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামে তাশরিক, এগুলো হচ্ছে এক একটা তারিখের নাম। যেমন ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফার আগের দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, 8ই জুলহিজ্জা। ইয়াউমে আরাফা বলা হয় 9ই জুলহিজ্জা। ইয়াউমুন নাহার বলা হয় 10ই জুলহিজ্জা। আইয়ামে তাশরিক বলা হয় 11, 12, 13ই জুলহিজ্জাকে। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সমস্ত মুহাদ্দিসিন, অভিধানবিদ এ বিষয়ে একমত যে ইয়াউমুত তারবিয়া হলো 8ই জুলহিজ্জা, ইয়াউম আরাফা হলো 9ই জুলহিজ্জা, ইয়াউমুন নাহার হলো 10ই জুলহিজ্জা, আইয়ামে তাশরিক হলো 11, 12, 13ই জুলহিজ্জা। এমনকি এই যে 11, 12, 13 জুলহিজ্জা আইয়ামে তাশরিক বলা হয়, এই আইয়ামে তাশরিকেরও আবার সেপারেট নাম আছে, পৃথক পৃথক নাম আছে। সুতরাং 11ই জুলহিজ্জাকে বলা হয় ইয়াউমুল কার। যেমন সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1765 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 19075 রয়েছে। আমি বিষয়টা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে পরিবেশন করার প্রচেষ্টা করছি, এজন্য সবে আপনাদের সম্মুখে রেফারেন্স উত্থাপন করব না। কমন কতগুলো বিষয়ের কথা আমি রেফারেন্স আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। 12ই জুলহিজ্জাকে বলা হয় ইয়াউমুন নাফারিল আউয়াল, 13ই জুলহিজ্জাকে বলা হয় ইয়াউমুন নাফারিস সানি। এ বিষয়ে সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ধর্মীয় পণ্ডিত একমত। এখন কথা হচ্ছে যে আরাফার দিনের রোজা কবে রাখতে হবে। এ বিষয়ে একমত হয়ে যাওয়ার পরে যে ইয়াউমে আরাফা হলো 9ই জুলহিজ্জা। এবার কথা হচ্ছে যে আরাফার দিনের রোজা 9ই জুলহিজ্জা রাখতে হবে নাকি হাজিরা আরাফার মাঠে যেদিন অবস্থান করবে সেই দিন রাখতে হবে। তো আপনাদের স্পষ্ট করে দিই যে ইয়াউমে আরাফা হলো 9ই জুলহিজ্জা, আর 9ই জুলহিজ্জাই রাখতে হবে রোজা। হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন সারা পৃথিবীর মানুষকে আরাফার দিনের রোজা রাখতে হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো বর্ণনা নেই, এমনকি কোনো সাহাবী থেকেও তার কোনো বর্ণনা নেই। আরাফার দিনে হাজিরা যেদিন অবস্থান করবে সেই দিন সারা পৃথিবীর মানুষ রোজা রাখবে, এই ধরনের কোনো বর্ণনা নেই। আর এটা সম্ভব না। যেমন রমাজানের ঈদ, এই গত রমাজানের যে ঈদ 2021 যে রমাজানের ঈদ, সৌদিরও একদিন আগে আপনার ঈদ পালন করেছে, রমাজানের ঈদ পালন করেছে, ঈদ উল ফিতর পালন করেছে আপনার পালি, নাইজেরিয়া প্রভৃতি দেশ। আপনার সারা পৃথিবীতে 3 দিনে ঈদ পালন হয়েছে, বিগত ঈদ, ঈদ উল ফিতর এই 2021-এ, অতীতেও হয়েছে মাঝে মাঝে। তাহলে সৌদির একদিন আগে যারা ঈদ পালন করছে, আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হওয়ার আগেই যারা ঈদ পালন করছে, তাদের জন্য কি আরাফার দিনের রোজা নয়? অথচ ইসলাম হলো সার্বজনীন দিন, 1 নম্বর। 2 নম্বর, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে না, যেদিন আরাফার মাঠে হাজিরা পৌঁছাবে সেই দিন রোজা রাখতে হবে, আরাফার সেই দিন রোজা রাখতে হবে, তো এটা নির্ভর করছে কিসের ওপরে? এটা নির্ভর করছে আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তির ওপরে। আর আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। তাহলে কি তারা রোজা রাখেননি? তারা কি রোজা রাখেননি? কিন্তু তারা রোজা রেখেছেন, তারা রোজা রেখেছেন। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আরাফার দিনে হাজিরা যেদিন উপস্থিত হবে সেই দিন রোজা রাখতে হবে, এ কথাটা যুক্তির মানদণ্ডে ধোপে টিকে না। নম্বর 3, হাজিরা আরাফার মাঠে যেদিন যাবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার। এটা কেন? আরাফার দিনের রোজা কি স্থানের সাথে সম্পৃক্ত? এই বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে
আপনাদেরকে শুনতে বলবো, একটু যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের কাছে বিষয়টা ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। তার কারণ হলো কতগুলো ইবাদত স্থানের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত সূর্য ও চন্দ্রের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত কারণসমূহের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত দিনের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত চাঁদের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত আবার চাঁদ এবং সূর্যের সাথে সম্পৃক্ত। যেমন আপনাদের বলি রমজানের রোজা, তো রমজানের রোজা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয়, এটা চাঁদের সাথে সম্পৃক্ত এবং সূর্যের সাথে সম্পৃক্ত। যে রমজানের রোজা চাঁদের সাথে সম্পৃক্ত, রমজান মাসেই রমজানের রোজা ফরজ, তো চাঁদের সাথে সম্পৃক্ত এবং সূর্যের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে সম্পৃক্ত নয়। কতগুলো ইবাদত আছে দিনের সাথে সম্পৃক্ত, তার সম্পর্ক আপনার চাঁদের সাথে নয়, তারিখের সাথেও নয়, আপনার সেটা দিনের সাথে সম্পৃক্ত যে কোনো তারিখে হতে পারে, যে কোনো তারিখে হতে পারে। যেমন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সোম এবং বৃহস্পতিবারের রোজা প্রসঙ্গে, তখন তিনি বলেছিলেন যে এই সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার নিকটে পেশ করা হয়, আর আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর নিকটে রোজা অবস্থায় যাতে পেশ করা হয়। তো বৃহস্পতিবার এবং সোমবারের যে রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, তো এটা দিনের সাথে, জি দিনের সাথে, নাহারের সাথে এটা সম্পৃক্ত, দিনের সাথে, আপনার চাঁদের সাথে এটা সম্পৃক্ত নয়, স্থানের সাথেও সম্পৃক্ত নয়। বিশ্বের যে কোনো জায়গাতে যেদিন সোমবার হবে, যেদিন বৃহস্পতিবার হবে, যে কোনো তারিখই হোক না কেন আপনার সেটা রোজা রাখতে হবে। এবার কতগুলো ইবাদত হলো স্থানের সাথে সম্পৃক্ত, যেমন তাওয়াফ, যেমন উমরা। আপনার মক্কা ছাড়া বিশ্বের অন্য কোথাও এ তাওয়াফ এবং উমরা বৈধ নয়, তার কারণ এটা স্থানের সাথে সম্পৃক্ত। তাওয়াফ যেমন কতগুলো ইবাদত আছে কারণের সাথে সম্পৃক্ত, যেমন মসজিদে দাখিলা, যখন মসজিদে প্রবেশ করবেন, মসজিদে যখন প্রবেশ করবেন তখন মসজিদে দাখিলা তাহিয়াতুল মসজিদ, যখন অজু করবেন তখনই 2 রাকাত তাহিয়াতুল অজু। তো এক একটা জিনিস এক একটা জিনিসের সাথে সম্পৃক্ত, সেটা তার সাথেই সংগঠিত হবে। এখন কথা হলো যে আরাফার দিনের রোজাটা এটা স্থানের সাথে সম্পৃক্ত না চাঁদের সাথে সম্পৃক্ত? যারা বলছেন আরাফার মাঠে হাজিরা যেদিন যাবে তার সাথে সম্পৃক্ত, তার সাথে সম্পৃক্ত, তাহলে আরাফার মাঠের সাথে যদি আরাফার দিনের রোজাটা সম্পৃক্ত হতো, তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও বৈধ হতো না। যেমন হজ, কেউ যদি বলেন যে স্থানের সাথেও সম্পৃক্ত, চাঁদের সাথেও সম্পৃক্ত, আরও একটা জায়গায় একটু বিস্তৃত করে দিই যে আরাফার রোজা, আরাফার দিনের রোজাটা চাঁদ এবং স্থানের সাথে সম্পৃক্ত। যেদিন আরাফার ময়দানে হাজিরা যাবে, তো আরাফার ময়দানে হাজিরা 9 যুলহিজ্জা, চাঁদকে কেন্দ্র করে আরাফার ময়দানে যাবে, বুঝতে পেরেছেন? তো এই চাঁদ এবং স্থানকে কেন্দ্র করে, তো চাঁদ এবং স্থানকে কেন্দ্র করে ও যদি আরাফার দিনের রোজাটা হতো, তাহলে আরাফার স্থান ছাড়া বিশ্বের অন্য কোথাও সেটা বৈধ হতো না। যেমন হজ চাঁদ এবং স্থানের সাথে সম্পৃক্ত, এজন্য আপনার নির্দিষ্ট চাঁদে এবং নির্দিষ্ট স্থানে ছাড়া বিশ্বের অন্য কোথাও আপনার হজ হবে না। কেউ যদি আপনার শাওয়াল মাসে হজ করব মনে, কেউ যদি আপনার মুহররম মাসে হজ করব মনে করে, কেউ যদি আপনার সফর মাসে হজ করব মনে করে, জি কেউ যদি রমজান মাসে হজ করব মনে করে, তাহলে হজ হবে না। অনুরূপভাবে আপনার মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা ছাড়া বিশ্বের অন্য কোথাও যদি হজ করবো মনে করে, তাও সেটা হবে না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সিয়াম ইয়াউমে আরাফা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয়, বরং এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত। তারপরেও কিছু ব্যক্তি বলে, 4 নম্বর, তারপরেও কিছু ব্যক্তি বলে যে হাদিসে তো ইয়াউম আরাফা এসেছে, সিয়াম ইয়াউমি আরাফা, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, 9 যুলহিজ্জার রোজা তো বলা হয়নি। এই বিষয়ে ঐক্যমত হওয়ার পরেও যে 9 যুলহিজ্জাকে ইয়াউমে আরাফা বলে, তাদের কাছে আমার জিজ্ঞাসা
আপনারা যে 10ই জুলহিজ্জা ঈদ করছেন কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে 10ই জুলহিজ্জা ঈদ করছেন? ওখানে তো 10ই জুলহিজ্জা বলা হয়নি, ইয়াউমুন নাহার বলা হয়েছে। ইয়াউমুন নাহার তাহলে 10ই জুলহিজ্জা কেন? আর এটা হচ্ছে অজ্ঞতার পরিচয়, অজ্ঞতার বহিঃপ্রকাশ। যারা বলে যে ইয়াউমুন নাহার বলা হয়েছে, 9ই জুলহিজ্জা বলা হয়নি। আরে ইয়াউমুন নাহারকেই তো 9ই জুলহিজ্জা বলে, ইয়াউমে আরাফাকে তো 9ই জুলহিজ্জা বলে, ইয়াউমে আরাফাকেই তো 9ই জুলহিজ্জা বলে। যেমন ইয়াউমুন নাহারকে 10ই জুলহিজ্জা বলে। আল্লাহ তাআলা যে বললেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আল্লাহ তাআলা বললেন যে নতুন চাঁদ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞাসা করে, তারা আপনি বলে দিন যে নতুন চাঁদ সমূহ হলো মানব জাতি এবং হজের সময় নির্ধারক। তো আপনার আরাফার ময়দানে আপনার 8ই জুলহিজ্জা ইয়াউমুত তারবিয়া, যে আপনার ইয়াউমুত তারবিয়া মিনাতে অবস্থান করেন হাজিগণ, এবং ইয়াউমে আরাফা আরাফার ময়দানে যান, তো এটা এই রকম না চাঁদকে কেন্দ্র করে? আল্লাহ বলছেন চাঁদকে কেন্দ্র করে হজ। আরে ইয়াউমে আরাফার দিনে আরাফার মাঠে অবস্থান করা, এটা তো চাঁদকে কেন্দ্র করে। এই কথা স্বয়ং মহান আল্লাহ তাআলা বলেছেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে এটা চাঁদকে কেন্দ্র করে। আর আপনি চাঁদ থেকে আরাফার দিনকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন। চাঁদ থেকে যদি আরাফার দিনকে যদি বিচ্ছিন্ন করে নেয়, এবার আপনাদের খুব সহজে একটা বিষয় বোঝানোর প্রচেষ্টা করছি। নম্বর 6, খুব সহজে এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করুন যে আরাফার ময়দানে 9ই জুলহিজ্জা ছাড়াও পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে আরাফার ময়দানে যায়। 9ই জুলহিজ্জা ছাড়া আমরাও আরাফার ময়দানে গিয়েছি। জি, 9ই জুলহিজ্জা ছাড়াও আমরাও আরাফার ময়দানে গিয়েছি। তো আরাফার ময়দানে গেলেই কি সেটা আরাফার দিন হয়? জি, কেন? কেউ যদি রমাজান মাসে আরাফার ময়দানে চলে যায়, 10 লক্ষ মানুষ যদি আরাফার ময়দানে রমাজান মাসে চলে যায়, আরাফার দিন হবে না? আপনার যে কয়েক বছর হজ যে বন্ধ ছিল, হজ, তো সেই বছর আরাফার দিন হয়নি? আরে আরাফার দিন তখনও তো আরাফার দিন ছিল। আসলে আরাফার দিন যে 9ই জুলহিজ্জা, যে বিষয়ে মুতাকাদ্দিমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে কোনো দ্বিমতই নেই, আজকে সেই বিষয়টাকে নিয়ে আমরা মতানৈক্য করছি, মতভেদ করছি, এটা কাম্য নয়। বিষয়টা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা বোঝার প্রচেষ্টা করি, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহিজ্জার 9 রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহিজ্জার 9 রোজা রাখতেন। জুলহিজ্জা মাসের 9টি রোজা, নাকি জুলহিজ্জার 9ম তারিখের রোজা? এই হাদিসটি আছে সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2437, সুনানে নাসাই হাদিস নম্বর 2372। জুলহিজ্জার 9টি যেটা, প্রথমত আপনাদের বলি 9 তারিখ না 9টি রোজা জুলহিজ্জা মাসের। এখানে একটা বিষয় বলে দিই যে 9টি ধরেন আর 9ম তারিখ ধরেন, কিন্তু জুলহিজ্জা মাসের এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এটা চাঁদের সাথে সম্পৃক্ত। জুলহিজ্জার আপনার প্রথম দশকের রোজা যে 9 দিন যে রোজা, এটা হলো চাঁদের সাথে সম্পৃক্ত, এটা স্থানের সাথে সম্পৃক্ত নয়। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে স্পষ্ট আদেশ যে ইয়াসুম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম 9 জিলহিজ্জা। হাফেজ ইমরান আইয়ুব হাফেজাহুল্লাহ তিনি অত্র হাদিসের অনুবাদ করেছেন 9 জুলহিজ্জা, মানে 9 তারিখ, জুলহিজ্জা মাসের 9 তারিখ। তো 9 তারিখে রোজা রাখতেন। অবশ্যই এ বিষয়ে আপনাদের একটা বিষয় স্পষ্ট করে দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান ফিল আশরি কাত্ত। সহিহ মুসলিম হাদিস নম্বর 1176। হাদিসটি অন্যান্য হাদিস গ্রন্থেও রয়েছে। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
যে আমি যুলহিজ্জা মাসের প্রথম দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রোজা রাখতে দেখিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহিজ্জা মাসের প্রথম দশকে কখনো রোজা রাখেনি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর অর্ধাঙ্গিনী বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহিজ্জা মাসের 9 রোজা রেখেছেন। এর দ্বারা বাহ্যিক অবস্থাতে মনে হচ্ছে যেন হাদিস দুটি পরস্পর বিরোধী, দুটোই হাদিস সহিহ, কিন্তু আসলে পরস্পর বিরোধী নয়। যদি কিসা যেমন ইমরান আইয়ুব হাফিজাহুল্লাহ পত্র হাদিসের ভাবার্থ নিয়েছেন 9 যুলহিজ্জা মাসের 9 তারিখ, অর্থাৎ 9 তাসে অর্থাৎ 9 তারিখ যুলহিজ্জা মাসের 9 তারিখে রোজা রেখেছেন। তো যেদিন 9 তারিখ যুলহিজ্জা মাসের 9 তারিখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পালি পড়েনি, তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, বিভিন্ন জনের কাছে বিভিন্ন দিনে থাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেখা কথা বর্ণনা করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেখা কথা বর্ণনা করছেন, আর তার অপর স্ত্রী তার দেখা কথা বর্ণনা করছেন, যার ঘরে 9 যুলহিজ্জা পড়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 যুলহিজ্জা রোজা রেখেছেন, আরাফার দিনের রোজা রেখেছেন। সেজন্য তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহিজ্জা মাসের 9 রোজা রেখেছেন, 9 তারিখের। আর এ বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায় বুখারী মুসলিমের হাদিস দ্বারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনের রোজা রাখতেন। সুতরাং উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে আরাফার মাঠে যখন অবস্থান করছিলেন, তখন কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার ব্যাপারে সন্দেহ পোষণ করলেন। কেউ কেউ বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আছেন, আরাফার দিনের রোজা আছেন, অর্থাৎ যুলহিজ্জা মাসের 9 তারিখের রোজা রেখেছেন। আর কেউ কেউ বলছিলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা নেই, রোজা অবস্থায় নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 1988 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1123। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে অত্র হাদিসের ভাষ্যে উল্লেখ করছেন যে সাহাবায়ে কেরামদের মতভেদ করার অন্যতম কারণ হলো যে আরাফার দিনের রোজা রাখাটা তাদের কাছে অত্যন্ত পরিচিত ছিল, তাদের অভ্যাসগত ব্যাপার ছিল যে তারা আরাফার দিনের রোজা রাখতেন, তারা আরাফার দিনের রোজা রাখতেন। তো আরাফার দিনের রোজা যেহেতু তারা রাখতেন, এই দৃষ্টিকোণ থেকে আরাফার দিনের মাহাত্ম্য মর্যাদাও অনেক, এই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু সাহাবী সেদিনও মনে করছেন যে আরাফার দিনের রোজা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এই জন্য এই আজকেও তিনি রেখেছেন। আর কিছু সাহাবী যে এই ধারণা পোষণ করছিলেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে রোজা রাখেননি। তো এই দৃষ্টিকোণ থেকে যে ফরজ রোজাই তো সফরে ছেড়ে দেওয়ার অনুমতি আছে, আর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ রোজা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন সফরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন সফরে আছেন, অতএব আজকে তিনি আরাফার দিনের রোজা রাখেননি, 9 যুলহিজ্জার রোজা রাখেননি। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই যুলহিজ্জা, এই 10ই আপনার 10ম হিজরিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, তার আগেও আরাফার দিনের রোজা রাখতেন। হজ যের আগেও আরাফার দিনের রোজা রাখতেন। আরে হজের সর্বোচ্চ কেউ কেউ বলেছেন 10ম হিজরিতে আপনার হজ ফরজ হয়েছে, কেউ কেউ বলেছেন 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। হজ 9ম হিজরিতে ফরজ হোক আর 10ম হিজরিতে ফরজ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ করার আগেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। আর সেই কারণেই তো তাদের মধ্যে এই প্রশ্ন এলো যে আল্লাহ রাসূল রোজা রেখেছেন কি রাখেননি, অন্যান্য দিনে অন্যান্য বছরের মতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরাফার মাঠে আরাফার দিনে রোজা রেখেছেন কি রাখেননি। যারা বলছেন রোজা রেখেছেন, এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বছরও 9 যুলহিজ্জা রোজা রাখতেন, আরাফার দিনে রোজা রাখতেন। আর যারা বলছেন যে রোজা রাখেননি, এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজাই তো একদা সফরে ছেড়ে দেওয়ার নির্দেশ করেছিলেন, আর এখন তো সফরের অবস্থায় আছেন। ফল কথা, আরাফার দিনের রোজা এটা তারিখের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে সম্পৃক্ত নয়।
আরও একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের, মুসান্নাফ ইবনে শাইবা, ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা, ইমাম হাকিমের আল মুস্তাদরাক, বিভিন্ন হাদিস গ্রন্থে আসার রয়েছে। একটা মারফু হাদিসও রয়েছে দারাকুতনিতে, কিন্তু হাদিসটা জয়ীফ। ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরাতে রয়েছে, হাদিসটা জয়ীফ। তবে যে আসার রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়ে কিরাম থেকে, তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিল হাদিস নম্বর 653-তে উল্লেখ করেছেন যে তাকবীর যে পাঠ করতে হবে, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যে আমরা তাকবীর সাধারণত ঈদের পাঠ করে থাকি। তো তাকবীর কখন থেকে পাঠ করতে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরাফার দিনের, ইয়াউমে আরাফা, আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আসরের নামাজের পরেও পড়তেন, মানে মাগরিবের নামাজের আগে পর্যন্ত। তাহলে কি বললেন, কিভাবে তারা তাকবীরগুলো পাঠ করতেন? ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফার ফজরের নামাজের পর থেকে আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত পড়তেন। বলুন, এখানে ইয়াউমে আরাফা বলা হয়েছে। পৃথিবীর এমন কোনো মুহাদ্দিস নেই, আলেম, যে নিজেকে আলেম বলে দাবি করে, সে এ কথা বলতে পারে না যে হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেদিন থেকে তাকবীরগুলো পাঠ করতে হবে। সমস্ত আলেম এই জায়গাতে এসে বলছে যে 9ই জুলহিজ্জার ফজর থেকে নিয়ে 13ই জুলহিজ্জার আসর পর্যন্ত, অত্র হাদিসের তাৎপর্য। আর ইয়াউমে আরাফা তো বলা হয়েছে। সাহাবাই কেরাম কি বুঝলেন, তাবেঈনরা কি বুঝলেন, কুফাবাসী, তারা কুফাতে দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কুফাতে দেখছেন, যে হিরাকে দেখছেন। তখন আর ইলেকট্রনিক মিডিয়া, আধুনিক প্রযুক্তি ছিল না যে হাজিরা কখন অবস্থান করছে। ইয়াউমে আরাফা অর্থাৎ 9ই জুলহিজ্জার ফজর যখন হচ্ছে, আপনার জুলহিজ্জা মাসের এই 9ই জুলহিজ্জার ফজর যখন হচ্ছে, তখন তাকবীর পাঠ করতে শুরু করে দিতেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ কথাই তাবেঈনরা বর্ণনা করছেন। তো সাহাবীদের মাঝে কোনো দ্বিমত ছিল না, সুপ্রিয় ভাই, এবং তারা এ কথাটা এরকম উল্লেখ করছেন। আর সমস্ত মুহাদ্দিসিন এ বিষয়ে একমত যে ইয়াউমে আরাফা বলতে 9ই জুলহিজ্জা। সুতরাং জেনে শুনে কেউ যদি 8ই জুলহিজ্জা হাজিরা যদি আরাফার ময়দানে চলে যায় আর আরাফার ময়দান ত্যাগ করে দেয়, তাহলে সেটা হজই হবে না। একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, কিছু হাদিস এই মর্মে আছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ তাআলা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে আর এত মুক্তি দেন না। আল্লাহ তাআলার নিকটবর্তী হন, ফেরেশতাদের সম্বোধন করে বলেন যে এরা কি চাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 1348, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3014, সুনানে নাসাই হাদিস নম্বর 3003। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করে বলেন, উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে দেখো, আতাউনি সুহসান গুবরা, এলোমেলো চুলে ধুলি ধূসরিত অবস্থায় তারা আমার কাছে এসেছে। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর তারপরে বলেন, ফেরেশতাদের সম্বোধন করে তাদের সামনে গর্ববোধ করেন, আমার বান্দাদের দেখো, এরা এলোমেলো চুলে ধুলি ধূসরিত হয়ে ধুলি মলিন অবস্থায় আমার কাছে এসেছে। আতাউনি সুলসান গুবরা, মুসনাদ আহমদ হাদিস নম্বর 7089। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে এই মর্মেই, মুসনাদ আহমদের এই হাদিস নম্বর 8047। তো আল্লাহ তাআলা নিকটবর্তী হন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, আরাফার বৈকালে আরাফাবাসীকে কেন্দ্র করে ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন। আরাফার বৈকালে, বুঝতে পেরেছেন বিষয়টা? মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা। আরাফার বৈকালে আরাফাবাসীকে কেন্দ্র করে, আরাফাবাসীদেরকে কেন্দ্র করে ফেরেশতাদের সম্মুখে গর্ববোধ করেন, আমার এই বান্দাদের দেখো,
আরাফাই যারা অবস্থান করছে আরাফার বিকালে, আমার এই বান্দাদের দেখো তারা এলোমেলে চুলে ধুলিমলিন হয়ে আমার কাছে এসেছে। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর আরাফাবাসীকে কেন্দ্র করে ফেরেশতাদের সম্মুখে গর্ববোধ করেন। আমার কিছু ভাইয়েরা বলেন যে আরাফার দিনের এত মাহাত্ম্য যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, আর হাজিরা যখন আরাফার ময়দান ত্যাগ করে দেন তখন আসলে মর্যাদাটা ফিকে হয়ে যায়, তার কারণ তখন তার প্রথম আসমানে থাকে না। জি, আর প্রথম আসমানে নেমে আসেন আর ফেরেশতাদের নিয়ে গর্ববোধ করেন কেন্দ্র করে, এটা সারা বিশ্বের মানুষদেরকে কেন্দ্র করে নয়। তো তার সাথে আপনার কি সম্পর্ক? তার সাথে কি সম্পর্ক? আবার রোজাফার আরাফার দিনের রোজার তো মাহাত্ম্য এবং ফজিলত আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। যেমন একটা হাদিস এরকম আপনাদের সম্মুখে পেশ করা হলে আপনারা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারবেন। বিখ্যাত হাদিস বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1145 এবং 6321। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব। অবশ্য অত্র হাদিসে রয়েছে যে রাত্রের যখন 1/3 বাকি থাকে, রাত্রের যখন 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, অতঃপর ঘোষণা দেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে কে প্রার্থনা করবে, আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহ, আমার কাছে কে চাইবে আমি তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি, আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। রাত্রের যখন শেষ 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এ কথা ঘোষণা করেন। মনে করুন সৌদির যখন রাত্রের শেষ 1/3, তখন অন্য কোথাও দিন না দিন নয়, আমাদের সেই সময় ফজর। তো ওই ফজরের টাইমে যদি ওই আহ্বানটা করি যে সৌদির এখন ওখানে আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন, তাহলে চলবে আমার? এটা আমার জন্য না, ওটা সৌদির জন্য। সৌদির যখন রাত্রের 1/3 বাকি আছে, বিশ্বের অন্য কোথাও দিন আর ও দিনেই এরকম ইয়ে করছে প্রার্থনা, সেটা না। জি, অনুরূপভাবে আমার যখন রাত্রের শেষ 1/3 থাকবে তখন আমার জন্য সেই জিনিসটা, ওর শেষ 1/3 না। অনুরূপভাবে এই বিষয়ে যদি দেখেন আপনার ইয়াউমে আশুরা, 10-এর ইয়াউমে আশুরা তো হাদিসে এসেছে, যে হাদিসে এসেছে ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা বলা হয় 10ই মুহররমকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, ইহুদিরা রোজা রাখছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখছো? ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের দুশমনদের হাত থেকে রক্ষা করেছিলেন। সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা রয়েছে যে আল্লাহ তাআলা মুসা এবং বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন এই দিনে। এই দিনটা হলো মহান দিন এবং ফিরাউন এবং তার সৈন্যচারীকে আল্লাহ তাআলা সদল বলে ধ্বংস করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ এই দিনের রোজা রাখতেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি হচ্ছি তার বেশি অগ্রাধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2004, সহিহ মুসলিম হাদিস নম্বর 1130। তাহলে ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজার প্রসঙ্গ কার সাথে? ফিরাউনের জুলম নির্যাতন থেকে মুক্তির সাথে। যেদিন আল্লাহ তাআলা মুসা এবং বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন সেটা ছিল আপনার মিশরে যেদিন মুক্তি লাভ করেছিলেন। জি, আমাদের একদিন আগে চাঁদ উঠে, আমরা মুহররমের রোজা রাখি 10ই মুহররম, আমাদের চাঁদকে কেন্দ্র করে, তাদের চাঁদকে কেন্দ্র করে নয়। কেউ যদি বলেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আজ থেকে আমি ওই মিশরের চাঁদকে কেন্দ্র করে করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিশরে কবে চাঁদ দেখা গিয়েছে এটা অনুসন্ধান করেননি। সাহাবায়ে কেরামকে অনুসন্ধান করতে বলেননি, যেহেতু মিশরের সাথে এটা সম্পৃক্ত, এর দ্বারা এটা বোঝা গেল ইয়াউমে আশুরা যেহেতু 10ই মুহররমকে কেন্দ্র করে, অনুরূপভাবে ইয়াউমে আরাফা হচ্ছে 9ই যুলহিজ্জাকে কেন্দ্র করে। 9 তারিখ স্থানের সাথে সম্পৃক্ত নয়, তারিখের সাথে এটা সম্পৃক্ত। আল্লাহ তাআলা জমিয়তে আহলে হাদিসের আব্দুল হামিদ ফাইজি, যে আব্দুল হামিদ ফাইজি একজন মাদানী আছেন, আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিক। তিনিও বলছেন যে 9ই যুলহিজ্জা আপন আপন দেশের চাঁদের সাথে 9ই যুলহিজ্জা আরাফার দিনে রোজা রাখবেন। আমাদের আব্দুল হামিদ ফাইজি এক উত্তর 24 পরগনার আছেন।
আমাদের ভাই আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহর সংগঠনেরই একজন বিশিষ্ট কর্মী এবং উত্তর 24 পরগনার আমার জানা মতে সব থেকে বড় আলেম, মানে ওই জমিয়ত আল হাদিসের। তিনি আগে সন্দেহ পোষণ করতেন হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার দিনের। আলহামদুলিল্লাহ ইদানিং ওর একটা পোস্ট এরকম আমি পড়লাম, তিনি কপি করেছেন এবং তিনি এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন এবং খুব তথ্যবহুল আলোচনা করেছেন যে আরাফার দিনের রোজা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে তারিখের সাথে সম্পৃক্ত। 9 জুলহিজ্জা আরাফার দিনের রোজা রাখতে হবে, হাজিরা যেদিনই আরাফার মাঠে যাক না কেন, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা তারিখের সাথে সম্পৃক্ত। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের চাইবো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনের যে মাহাত্ম্য এবং ফজিলত বর্ণনা করেছেন, আমরা যাতে সেই ফজিলত এবং মাহাত্ম্য অর্জন করতে পারি তার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের শায়েখের আলোচনা থেকে যেটা স্পষ্ট হলাম, জানতে পারলাম, সেটা হচ্ছে আমি দুটো বিষয় এখানে আপনাদের সামনে বলবো। নাম্বার 1 সেটা হচ্ছে যে 9 জুলহিজ্জা যেহেতু আরাফার দিন, সেই জন্যই হাজিরা আরাফার ময়দানে যান, অন্য দিন যান না। 8 তারিখ বা 10 তারিখে বা 11 তারিখে যান না। যেহেতু আরাফার দিন হচ্ছে 9 তারিখ, ইয়মে আরাফা, কুরবানির আগের দিন, সেই জন্যই হাজিরা আরাফার ময়দানে যান। এটা একটা স্পষ্ট, অন্য কোনো দিন যান না। আর দ্বিতীয় একটা বিষয় এটা বলতে চাই, সেটা হচ্ছে যে হজের পূর্বে হজের পূর্বে সিয়াম ফরজ হয়েছে। হজের পূর্বে সিয়ামের বিধান ছিল, সেহেতু